আর কিছুদিন পরেই 25-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আর এই বাজেট প্রত্যাশা নিয়ে এনটিভি অনলাইনের নতুন আয়োজন বাজেট প্রত্যাশায় আমি আপনাদের স্বাগত জানাচ্ছি জয়নাল আবেদিন। দর্শক, চলুন জেনে আসি এই বাজেটে প্রান্তিক জনপদের মানুষের তাদের কি প্রত্যাশা রয়েছে এবং তারা এই বাজেটে কি আশা করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। বাংলাদেশে এখন সবচেয়ে বড় যে সমস্যাটা এখন এবং দীর্ঘ সময় ধরে যে সমস্যা, সেটা হচ্ছে বৈষম্যের সমস্যা। আয়ের বৈষম্য, জীবনযাপনের বৈষম্য। তো আমার মনে হয় যে বাংলাদেশের মুষ্টিমেয় মানুষই হচ্ছে বেশি বড় লোক, যার কারণে আমাদের আয়ের বা সম্পদ পুঞ্জীভূত হওয়াটা কিছু মানুষের হাতে মুষ্টিগত হয়ে আছে। তো আমি মনে করি বাজেটটা হওয়া উচিত জনগণের জন্য, যাতে হচ্ছে আপামর জনগণে উপকৃত হয়। সেই হিসাবে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেগুলোর দাম যাতে কম হয়, সেগুলোতে যাতে মূল্য সংযোজন কর থেকে শুরু করে এই জিনিসগুলো কম রাখা হয়, এবং যেসব জিনিস বিলাসিতার পণ্য আছে সেগুলো দাম বাড়িয়ে সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স এই জিনিসগুলো কম রেখে যাতে মানুষের ক্রয় সীমার মধ্যে থাকে সেই ব্যবস্থাটা গ্রহণ করতে পারে। আর 2 নম্বর হচ্ছে যারা নির্দিষ্ট বা নির্ধারিত আয়ের মানুষ, বেতনভুক্ত যেসব মানুষ রয়েছে, বিশেষ করে সরকারি চাকরিজীবী এবং এছাড়াও যারা নির্দিষ্ট আয়ের মানুষ রয়েছে, তাদের বেতন ভাতা দিয়ে বৃদ্ধি করা, অন্তত তাদের এমন একটা বেতন বা সম্মানী দেওয়া যাতে অন্তত তারা মাসটুকু তারা ঠিকভাবে শেষ করতে পারে। আমি বলতে চাচ্ছি যে মাসের খরচটি যাতে সে যোগাতে পারে, মাস শেষে যাতে তাকে ধার করে চলতে না হয়। এমন বাজেট চাই যে বাজেট সাধারণ জনগণের হাতের নাগালে থাকে। সরকার ভর্তুকি দিয়ে হলো যেন নিত্য প্রয়োজনীয় জিনিস খুব কাছাকাছি সহজলভ্যে মানুষ পায়। একটা জনগণ যাতে নির্বিঘ্নে সুস্থভাবে ক্রয় ক্ষমতার মধ্যে বাজেটটা হয়, এটাই আমার চাওয়া। আমার বলতে আমরা সরকারি চাকরিজীবীদের আমাদের চাওয়াটা হচ্ছে আপনার আমাদের বেতন বেতন নতুন বেতন কাঠামোটা নবম পে স্কেল ঘোষণা করা হোক। এমন একটি বাজেট ঘোষণা হোক যে বাজেটটা দরিদ্র সীমার মানুষগুলো যাতে সচরাচর তাদের জীবন মান যাতে সামনের দিকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে, সেই বাজেটটা আমি চাচ্ছি আমার জনকল্যাণমুখী যাতে হয়। বাজেট করার দরকার আমার মত সেটা হচ্ছে যে সাধারণ মানুষের দিকে তাকিয়ে বাজেটটা করা দরকার। খুব বেশি বিলাসী বা বাজেট আমাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমাদেরকে বিলাসী বাজেটগুলো প্রত্যাহার করে বিশেষ করে বিলাসীমূলক যে উন্নয়ন প্রকল্প আছে এই প্রকল্পগুলো বাদ দিয়ে একেবারে নেহাত যেসব কাজগুলো করার দরকার এগুলো বাদ দিয়ে অন্যান্য বিষয়ে বিশেষ করে কৃষিক্ষেত্রে এই জিনিসটা বেশি গুরুত্ব দেওয়া দরকার। পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতির আলোকে যেহেতু আমাদের দেশটা একটা স্বাধীন রাষ্ট্র, বিভিন্ন রকমের হুমকির সম্মুখীন আমরা, সেক্ষেত্রে সামরিক খাতেও আমাদের এই বাজেটটা বৃদ্ধি করা দরকার। অন্যান্য খাতে বাজেটটা কাটছাট করে আমরা আমাদের সামরিক খাতে আমাদের বাজেটটাও বৃদ্ধি করা দরকার বলে আমি মনে করি। বিদ্যুৎ খাতে যাতে ভর্তুকি দিয়ে হইলো মানুষের যাতে বিদ্যুতের রেটটা কমায় নেয়। বিগত সরকারে বিদ্যুতের খাতে মানে খুব যে রেট বাড়াইছে সাধারণ মানুষের খিমশিম হয়ে যাইতেছে। সাধারণ ছোটখাটো আমার মতন ব্যবসায়িক যারা তারা খিমশিম হয়ে যেতে। আরেকটা হয়েছে যে সামনে বাজেটের মাধ্যমে যেগুলি অপ্রয়োজনীয় কিছু আছে, প্রজেক্ট আছে, অপ্রয়োজনীয় প্রজেক্ট গুলি বন্ধ করে দেওয়ার জন্য আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাইতেছি। এখন বর্তমান তেল চাউল এগুলোর দাম কমাইলে ভালো, চাউলের দামটা একটু বেশি হয়ে যায়। আসছে বাজেটে সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার প্রত্যাশা থাকবে বিদেশ থেকে ওষুধ কোম্পানিগুলো যে কাঁচামাল আমদানি করে ওই ধরনের কাঁচামালের উপরে শুল্ক করটা কিছুটা কমায় দিতে হবে। যদি শুল্ক করটা কমানো যায় তাহলে ওষুধ কোম্পানিগুলো হয়তো আমাদেরকে স্বল্প মূল্যে ওষুধগুলা মার্কেটে দিতে পারবে, আমরা পাবো। যদি শুল্ক না কমানো হয় তাহলে আমরা উচ্চ মূল্যে কিনতে হবে। আমি মনে করবো এটা ভর্তুকি দিয়ে হলেও ওষুধের দামটা অন্তত সহনশীল রাখা দরকার, কারণ এখন প্রত্যেকটা ফ্যামিলির খাবারের সাথে ওষুধটা কিন্তু বাধ্যতামূলক হচ্ছে। বর্তমান গ্যাসের দাম অনেক বেশি। গ্যাসের মূল্যটা যদি 1000 টাকার নিচে হয় তাহলে মধ্য আয়ের মানুষের জন্য, নিম্ন শ্রেণীর মানুষের জন্য, সবার জন্যই ভালো হয়।